শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা, আপনাদের দুজনের দায়িত্ব আমার। আমি আপনাদেরকে এই এলাকায় দেখে শুনে রাখবো ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দেশটা এখন স্বৈরাচারীদের হাত থেকে হয়েছে স্বাধীন, কিন্তু এই স্বাধীনের পিছনে রয়েছে বাংলার দামাল ছেলেদের অজস্র রক্ত। কিন্তু বাংলাদেশে এমন কিছু স্বার্থপর মানুষ আছে যারা কিনা অন্যায়কে প্রতিবাদ না করে তাদের পক্ষ নিয়েছেন। তারা এই অরাজকতার বিরুদ্ধে বিরোধিতা না করে নিজেদের কথা ভেবে পাচেটে গেছে এই স্বৈরাচারী দলকে। বিশ্বাস করে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার মা, আপনি আমার মা। আজকের এই ভিডিওতে এমনই 10 জন স্বার্থবাদী অভিনেতা অভিনেত্রীদের যাদের মুখগুলো আজকের এই ভিডিওতে উন্মোচন করব, তাই লাইক দিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথমেই রয়েছে হাসিনার দালালি করা ফেরদৌস। তিনি এই অরাজকতার বিরুদ্ধে বিরোধিতা না করে পক্ষ নিলেন স্বৈরাচারীদের। তিনি মূলার পাম দিয়ে হাসিনার মন জয় করে আওয়ামী লীগের পদ তো পেয়েছেন, আবার যখন দেখলো বিটিভির ধ্বংসস্তূপে গিয়ে যদি হাসিনার মনটা জয় করতে পারে তাহলে সে তো প্রথম আলোর পুরস্কারটা পেয়ে যেতে পারে। তাই সোনার বাংলা গেয়ে মায়া কান্না করে একটু দেখাইল। যখন হাসিনা দেশ ছেড়ে পালালো তখন এই কুলাঙ্গারকে পুরস্কারটা দিয়ে যেতে পারত। এখন যখন দেয়নি, হাসিনার পক্ষ থেকে আমাদের উচিত তাকে প্রাপ্য পুরস্কারটা বুঝিয়ে দেওয়া। 2 নম্বরে দেখবেন সরকারের পাচাটা গোলাম রিয়াজকে। ছাত্র আন্দোলনে তাকে পাশে দেখা যায়নি, বরং ছাত্রদের তুমি কে আমি কে রাজাকার এই স্লোগানের বিকৃতি করে বলে তুমি কে আমি কে বাঙালি বাঙালি। ভাই, তুই ছাত্রদের পাশে না দাঁড়া, কিন্তু এই ধরনের মন্তব্য কেন করলি? এই রিয়াজ যে কি পরিমাণে অভিনয় করতে পারে তা তার বিটিভির ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থেকে জাতীয় সঙ্গীত গাওয়া দেখেই বোঝা যায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার জন্য কতই না বাহানা তার। যখন দেখলো যে সরকারের গদি নাই তখনই দেশ ছেড়ে চলে যাওয়ার ধান্দাই ছিল, কিন্তু সেনাবাহিনী তাকে সফল হতে দেয়নি। এই সরকারের ভক্ত পাচাটুয়া দেশবিদ্রোহীর ব্যাপারে কমেন্টে মতামত জানাবেন। 3 নম্বরে রয়েছে তাহসান। তাকে এবং তার গানকে সবাই কতই না ভালোবাসত। সেই তাহসান ভাই কিনা ছাত্রদের পক্ষে না দাঁড়িয়ে স্বৈরাচারীদের পক্ষ নিয়ে চুপ থেকে গেলেন। যখন দেখলেন যে সরকারের গদি নাই তখনই 2 নৌকায় পা দিলেন। 1 আগস্টে তার ফেসবুকে পোস্ট দেখা যায়। কিন্তু এতদিন কই ছিলেন ভাই? হঠাৎ এভাবে বিড়ালের মতো ম্যাও করে উঠলেন কেন? আপনার প্রতি মানুষের যে ভালোবাসা ছিল তার আস্থা আপনি রাখতে পারলেন না, তাই আপনাকে জানাই ধিক্কার। স্বার্থবাদী অভিনেতার তালিকার 4 নম্বরে রয়েছে চঞ্চল চৌধুরী। তাকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়াতে দেখা যায়নি। তার সামর্থ্য থাকা সত্ত্বেও অন্যায়ের বিরুদ্ধে বিরোধিতা করেনি। জুলাইয়ের 17 তারিখে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেখা যায়। এছাড়া এতদিনের মধ্যে আর কোনো প্রকারে কোনো কথা বলতে দেখা যায়নি তাকে। সরকারকে ভয় পেয়ে এভাবে চুপ থাকাটা আপনার কাছ থেকে মোটেও আশা করিনি। 5 নম্বরে রয়েছে ইমরান মাহমুদুল। তাকেও এই স্বৈরাচারীদের বিরুদ্ধে কিছু বলতে দেখা যায়নি। অন্যায়ের প্রতিবাদ করে ছাত্র সমাজের পাশে দাঁড়ালে কি হতো ভাই? এভাবে দমে কেন রইলেন আর কথা বললেন যখন দেশ হয়ে গেছে স্বাধীন? তখন এই ধরনের কাজ কেন করলেন আপনি? আপনাকে এখন সবাই চিনে গেছে, আপনি যে আসলে 2 নৌকায় পা দিয়েছেন। তাই সবাইকেই বলবো বয়কট করুন এই ধরনের কালসাপকে, যারা কিনা দেশের জন্য ক্ষতিকর। এরপরে 6 নম্বরে রয়েছে আরেক মুখোশধারী অভিনেতা অনন্ত জলিল। তিনি চাইলেই হয়তোবা পারতেন যে ছাত্রদের পাশে থেকে এই স্বৈরাচারীদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, কিন্তু তিনি সরকারের পাচেটে গেলেন। আর সরকারের যখন পতন ঘটলো ঠিক তখনই তিনি ফেসবুকে একটি পোস্টে বিজয়ী বার্তা লিখেন। এ ধরনের মন মানসিকতার লোকদেরকে তীব্র নিন্দা জানাই। 7 নম্বরে রয়েছে বাংলার আরেক স্বার্থবাদী অভিনেতা আরিফিন শুভ। তাকে তো বলা চলে হাসিনার এক খাস বান্দা। মুজিব সিনেমায় অভিনয় করেছেন এই আরিফিন শুভই। হাসিনা তাকে মুজিব সিনেমা করার জন্য বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করে। তার জন্যই হতে পারে সে ছাত্র আন্দোলনে কোনো রকমের বিরোধিতা করেনি, কেননা হাসিনার নুন তো খেয়েছে। এই ধরনের লোকদের আমাদের দেশে কোনো প্রয়োজন নেই। হাসিনাকে বলি, তোমার এই মূর্তিরূপী চামচাকে নিয়ে যেতে পারলে না? 8 নম্বরে রয়েছে জয়া আহসান। তাকে আগে ভালো মানুষ মনে করতাম, কিন্তু এই অসহযোগ আন্দোলনে ছাত্রদের উপর এই অত্যাচারেও যে একজন মানুষ তা জয়া আহসানকে দেখলে বোঝা যায়। সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করতে পারেন, কিন্তু স্বৈরাচারীদের বিরুদ্ধে কিছু বলতে পারেন না। 9 নম্বরে রয়েছে নাট্য অভিনেত্রী তাসনিয়া ফারিন। তিনিও কিন্তু এই স্বৈরাচারীদের ব্যাপারে মুখ খুলেনি। সত্যকে সত্য আর অন্যায়কে অন্যায় বলার সাহসটাও তিনি রাখেনি। বিভিন্ন ছোট পর্দায় অভিনয় করেও অনেককেই দেখা যায় প্রতিবাদ করতে, কিন্তু তিনি হলেন সকলেরই পরিচিত একজন অভিনেত্রী। তার কাছ থেকে মোটেও এই ধরনের কাজ আশা করিনি। স্বার্থবাদী এই লিস্টে সর্বশেষে রয়েছে অপু বিশ্বাস। এই অপু বিশ্বাস হলেন বাংলাদেশের অন্যতম একজন অভিনেত্রী, কিন্তু তার মুখেও এই অত্যাচারীদের বিরুদ্ধে আজ পর্যন্ত একটা কথাও ফুটেনি। তিনি তো হলেন এই স্বৈরাচারী সরকারেরই এক বড় চামচা। তিনি কিভাবে সরকারকে বিরোধিতা করবে? তাই এই অন্যায় পোষণকারী অপু বিশ্বাসকে সবাই বয়কট করি।
এই ছিল আমাদের লিস্টে থাকা স্বার্থবাদী 10 জন অভিনেতা অভিনেত্রী। তাদের ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।